তো আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আইনটি জেনে এই আইনের প্রয়োগ করুন। এটা খুবই দুর্ভাগ্যজনক। অবৈধভাবে অস্ত্র রাখা কিংবা অস্ত্র ম্যাগাজিন রাখা, এই আইনটি জানতে হবে। এটি আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি প্রশ্ন করতে চাই, যদি এটি একজন সাধারণ মানুষ কিংবা একটি জাতীয়তাবাদী শক্তি কিংবা একটি রাজনৈতিক দলের কোনো কর্মী একইভাবে বহন করতেন, তাহলে আপনি কী সিদ্ধান্ত গ্রহণ করতেন? সুতরাং এই তথাকথিত আইনি প্রক্রিয়া দেখিয়ে লাভ নেই। আইন সবার জন্য সমান করে দিন, এবং আইন যদি জানা নাই থেকে থাকে সেটাও দুর্ভাগ্যজনক। যেহেতু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আইনটি জেনে এই আইনের প্রয়োগ করুন। আমি বিশ্বাস করি এদেশের দেশপ্রেমিক মানুষদের এবং গণমানুষের একমাত্র প্রতিনিধিত্বকারী দল এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার একমাত্র দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী শক্তি একটি সুশৃঙ্খল শক্তি। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের যেই গণ অভ্যুত্থানের যে শহীদ সহযোদ্ধা, তাদের পরিবারে নিয়ে এই এই মহতী প্রোগ্রাম নিঃসন্দেহে আমরা ধারণ করি, ভিতর থেকে ধারণ করি। সুতরাং এই প্রোগ্রাম যে গুরুত্ব তাৎপর্য সেটা বহন করবে ইনশাল্লাহ, এবং যাতে করে বুঝতে পারে যে জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি পরিবর্তিত পরিস্থিতিতেও শহীদ সহযোদ্ধাদের প্রতি যে তাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট ভুলে যায়নি, এবং শহীদ সহযোদ্ধাদেরকে ভিতরে ধারণ করেই আগামীর বেটার স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ। ছাত্রদের একটি অংশ যারা ইতিমধ্যে খুব অভিলাষী হয়েছে, উচ্চাকাঙ্ক্ষী হয়েছে, তারা স্বীকার করছে না। এ দেশের সাধারণ শিক্ষার্থীরা ভিতর থেকে ধারণ করে, গণমানুষ ভিতর থেকে ধারণ করে এদেশের সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছে জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী শক্তির। সুতরাং এটা তো নির্বিঘ্নে এবং নিঃসংকোচে বিশ্বাস করা উচিত যে এদেশের গণমানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায়সঙ্গত আন্দোলন ছিল, যে জুলাই বিপ্লব ছিল, জুলাই অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানের সবচেয়ে বেশি অংশগ্রহণকারী, সবচেয়ে বেশি ভূমিকা পালনকারী দল হলো জাতীয়তাবাদী দল। কারণ দীর্ঘ 17 বছর ধরে আমরা সংগ্রাম করেছি, এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তৎকালীন সময়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে তুলেছিলাম, যার এক দফার দাবি তখন থেকেই আমরা তুলেছিলাম। এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যতে 15টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন তখন ঐক্যবদ্ধ হয়েছিল। বাম এবং ডান সকল মতের মানুষগুলো, মধ্যপন্থা সকল মতের মানুষগুলো কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, যার ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে হয়তো এই যুদ্ধটা সমাপ্ত হলো এবং ফ্যাসিবাদের পতন হলো। সুতরাং আমি বিশ্বাস করি এদেশের দেশপ্রেমিক মানুষদের এবং গণমানুষের একমাত্র প্রতিনিধিত্বকারী দল এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার একমাত্র দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল।